লাগিয়ে। বুঝলাম না, আজকে আমার জন্মদিন, তুমি আমার জন্মদিনে কাউরে দাওয়াত দিলা না, কোনো কিছু করলা না, বুঝলাম না, না সাজাও নাই, কি হইছে? বাবারে, আমরা তো প্রতি বছরই তো অনুষ্ঠান করে তোর জন্মদিন পালন করি। এবছর একটু আমাদের হাত খাটা, তাই কইছিলাম কি কাউরে না জানাইয়া ছোট একটা কেক রাত্রে কাটুবি। আরে আব্বা, আমি জানি না, আমার জন্মদিন এলাকার ব্যাগেই জানি। আর আজকে যদি আমি জন্মদিন পালন না করি, তাহলে সবার সামনে কি আমার মান সম্মানটা থাকলো? আমার বন্ধু বান্ধব সকাল দিয়ে কইতাছে আমার তোর জন্মদিন পালন করবি না। সবই বুঝতে পারছি বাবা, কিন্তু তোমার তো এটা বুঝতে হইব যে তোমার বাপ মা সবসময় তো এরকম করে না। এই বছরটা তো হাতের অবস্থা ভালো না, একটু মাইনে নাও। তারপর তোমার বাবা তো কইতেছে একটা কেক এনে দিব, এটা নয় কাইটো। আচ্ছা বুঝলাম তা নয়, কিন্তু আমার গিফট কই জন্মদিনে? আবার হ্যাঁ আসলে কি গো বছর, হাতে টাকাও নাই যে তোর লেগে একটা গিফট আনমুনি আমি দেখি সন্ধ্যার পরে যাইয়া যদি পারি আনমুনি। না না আব্বা, আমি আজ জানি না, আমার এখনই লাগবো মানে এখনই লাগবো, আমি এখনই গিফট নাই। এরকম পাগলামি করলে হইব? কত আমি বড় হইতাছস তো বুঝতে না না না, আমি এত কিছু জানি না, আমার এখনই গিফট দিতে হইব। আমি এত কিছু কোথা থেকে দিব আমি জানি না। কথা এই যে আমার একমাত্র ভাগ্নের জন্য কি? হ্যাঁ, এটা আমার জন্মদিনে গিফট? হ্যাঁ, হ্যাঁ মামা, এটা এটা কি? আর তুই খুলে দেখ। হ্যাঁ, বুঝলা দেখি। হায় আল্লাহ, এটা আবার কি মা ধরছে? দেখ তো সুইচ আছে নাকি কোথাও? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ কত সুন্দর চশমা নরে, হাত নরে, পা নরে, আবার কতগুলো পা। হ্যাঁ আল্লাহ, কি বাবা রে বাবা। মাটিতে দেখতো, তাহলে দেখতো। এ, নিতে আমি যারা করে। হ্যাঁ, সুন্দর তো। এটা দেখো নাচে। হ্যাঁ, অনেক সুন্দর মামা, এটা নয় বুঝলাম, কিন্তু জানো মামা, আমার এই জন্মদিনে আমার বন্ধু বান্ধব সবাই জানে যে আমার জন্মদিন পালন করব, কিন্তু আব্বা আম্মা কইতাছে কোনো জন্মদিন বলে পালন করবো না। আরে ভাই, প্রতি বছর তো পালন করাই হয়। এবার বলতাছি যে আজকে এই ফেরা হাতের অবস্থা ভালো না, আজকে নাই করলাম জন্মদিন। আচ্ছা, আমি তো ব্যাপারটা জানি। আচ্ছা যাই হোক, তুই চিন্তা করিস না। শোনো, আমি সব ব্যবস্থা করে গেছি। এই যে এই টাকা দিয়ে সব কিছু কেনাকাটা করবা, আর ওর বন্ধু বান্ধব যারা যারা আছে সবাই সন্ধ্যার মধ্যে দাওয়াত দিবা। এই বছর জন্মদিন না করলে কি হইতো রে ভাই? আরে মা, তুমি চুপ থাকো, তুমি তো টাকা দাও নাই। কি কও এই যে তোর মামার কারণে তুই খালি পার পেয়ে আছিস। আরে ওইছে, তোমরা যা করে লাগে করো গা, আমি আমার বন্ধু বান্ধব রে আমার জন্মদিনে গিফট দেয় নেই। আচ্ছা ঠিক আছে, মারামারি করিস না। দাওয়াতের কথা কইছো? আর তোর বন্ধু বান্ধব কইরা দিস আজকে দাওয়াত। শোনো, আমি দাঁড়াই না থাকি, আচ্ছা তুমি বাজারে যাও, আমি বাইরে খাইতে দেই। আচ্ছা ঠিক আছে, আয় ভাই। ঘরে দিয়ে বসো। আচ্ছা পুরি জানোস আজকে না দিহানের বার্থডে। তাই? আমি তো জানতামই না, তুই জানলি কেমনে? কেন, তুই দিহানের সাথে ফেসবুকে অ্যাড নাই? আছে তো। আরে তাহলে তো নোটিফিকেশন যাওয়ার কথা। আমার কাছে তো নোটিফিকেশন আসছে, আর সেখান থেকে আমি জানতে পারছি আজকে দিহানের বার্থডে। এর জন্যই তো যাইতেছি দিহানের উইশ করার জন্য। ও, কিন্তু আসলে আমি আজকে ফোনই হাতে নেই নাই, কিভাবে জানবো? যাই হোক, এখন তো জানলাম, চল যাই, যাইয়া ওর সর্বপ্রথম আমরা উইশ করবো। আচ্ছা ঠিক আছে, চল। আচ্ছা চল। কি সুন্দর, ক্ষতি তো করতেছে না। ধরা যায়, ইয়াল্লা এই দৌড় তো পারতেছি না। ওই এটা এমন কে রে? আরে এটা কেমন প্লাস্টিকের মতো লাগে, কিন্তু খুব সুন্দর জিনিসটা। ওই চল না আমরা একটা কাজ করি, এই এলিয়ানের বাচ্চাই হোক আর কচ্ছপই হোক আর অক্টোপাসই হোক, এটারে দইরা আমরা দিহানরে গিফট করে দেই, তাহলে দিহানও খুশি হবো আর আমাদেরও ভালো হবো। হ্যাঁ, এই জিনিসটা অনেক সুন্দর সত্যি। চল ধরি। হ্যাঁ, এটা ধরার চেষ্টা কর। ইয়াল্লা এই উপরে থেকে এই 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 এলিয়ান আমাদের কাছে আয়। এই আর ধরতে পারছিস না? আরে এরকম কথা হইলো, কিছু তো মায়ও হাতের কাছে। এই নিচে আবার ইস ইস আর নিচে আয় তো, দেখতে একটু
এই দাঁড়া এলিয়েনের বাচ্চা ধরতে তো পারতেছি না এই কি চাই এটা কথা বলতে পারে নাকি চেষ্টা করিস না কিন্তু আমি তোদের একদম শেষ করে দেবো। আমাদের শেষ করবা কেন? আমাদের দোষ কি? তোরা এটা নিতে চাস কেন? আমরা তো নিতে চাইছি আমাদের বন্ধুর জন্য, আজকে না ওর জন্মদিন। না 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 না, তোর বন্ধুর জন্মদিন, তোরা তাদের টাকা দিয়ে তারপরে গিফট কিনে দিবি, কিন্তু আমাকে নিয়ে কেন গিফট করবি? আচ্ছা তুমি তো এলেনের বাচ্চা, তাহলে আমাদের টাকা দাও, সেই টাকা দিয়ে আমরা গিফট করবো। এই চুপ, তোরা তোদের টাকা দিয়ে গিফট করবি, আমি তোদের কোনো টাকা পয়সা দিতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তোমার তো আমার বন্ধু মানে আমার বন্ধুরে দেখাইতে পারি, চলো যাই আমগো লগে। হ্যাঁ তোমার আমার বন্ধুরে দেখাবো। তাহলে একটা কাজ করি, চাইও দেখ তোর বন্ধুকে আমি হাজির করছি। তুই এখানে এই দেখ এলেনের বাচ্চা। আরে এটা কোনো এলিয়েনের বাচ্চা না, এটা হলো আমার এলিয়েনের বাচ্চা। এই দেখ আমি বন্ধ করে দিলাম। হ্যাঁ এটা তোর? আমার। এই জিনিসটা কি রে? আরে তখন এটা কথা বলো কেমনে? আরে এটা হলো আমি কথা বলছি। হ্যাঁ আর শোন, এটা হলো আমার মামা গিফট করছে। হ্যাপি বার্থডে দি, হ্যাপি বার্থডে। আচ্ছা ঠিক আছে, তোদের অনেক অনেক ধন্যবাদ, কিন্তু শোন এই জিনিসটা নিয়ে আমরা মজা করবো। এই জিনিসটা দেখে আমরা বই পাইছি আর কত সুন্দর, হ্যাঁ। অন্য কারো এই দিক দিয়ে তার আবো ওখানে খালি মজা দেয় আমু। দিহান মজা দেখানো শেষে আমার একটু খেলতে দিস, এই জিনিসটা আমার খুব পছন্দ হয়েছে। আচ্ছা ঠিক আছে, শুধু তাই না, সবার কাছ থেকে টাকা নিমু। হ্যাঁ চল আমার লাগে পলা। ঠিক আছে, ওই এখানে থাকবো কেন, চল আমরা চলে যাই। হ্যাপি বার্থডে টু ইউ, 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 হ্যাপি বার্থডে ওই ওই খারাপ ওই হ্যাঁ ওই কার বার্থডে? হ্যাঁ খালি হ্যাপি বার্থডে তুই কইছিস, তোর কাছে বার্থডে? আব্বা আমার বার্থডে না, ওই দিহান বেছে না, হ্যাঁ দিহান বে জন্মদিন, তাই তো কইতাছি হ্যাপি বার্থডে। হ্যাঁ ও ওই দেহানের জন্মদিন, তুই কইতেছ হ্যাপি বার্থডে টু। হ্যাঁ আব্বা এই জন্মদিনে গিফট দিয়ে সুন্দর দেখে আচ্ছা দিমনি তুই সেটা কইতে বাচ্চা কিন্তু পাই না তুমি, কত বাচ্চা কোন গিফট দে। দেখি কি বাস পাই না তুমি। আব্বা টিপটি মা দাঁড়া বল গিফট দেটা আজকে একটা গিফট দেন নাকবই। ওই খারাপ তো তাই পলাই আমরা কি করবো? হ্যাঁ টেহাদা গিফট নিলে মনে করতে মাংস বাদ না এক পিস। হ্যাঁ এই জন্য তো মনে করে গিফট নিয়ে যায় না, খালি হোমা তাহলে দেহ চালা খাই আয় বলি পলে। আব্বা হ্যাঁ। গিফট করে আজকে একটা দিয়ে নাকবো। আর ও বলি গিফট মনে যা চিন্তা করিস না, খালি গিফট গিফট আহে না কে। 1 2 3 4 5 খালি বুলা কথা কোন কে তুই এখন ভুল হয়তো আমি বুলাই চাই থেকে তুই এখানে নিলে যে আমরা কি ওখানে পুরান নতুন তাই যাও বাসা রেখে দেবেন না? আপনি সামনের মাসের 25 তারিখে আসে আমরা ঠিক করো না। এটা কথা হইলো? হ্যাঁ আমি আশা করি ব্যক্তি দিবেন। কে হ্যাঁ আপনি গুইয়া নিয়ে হে মাত্র 500 টাকা দিলেন। হ্যাঁ গড়ন হইলো আমার মাথার সেন্স নষ্ট করে দিলেন আমার। টেহা গুইনা হইলো মানে মিলে থইলাম আমার বউর গয়না বানাবো তো এটা মিল করে বাদ বাহি যা বাঁচলো ওটা আমরা দিলাম। শোনেন টেহা পান তাই বেলা কিন্তু আমার মাথা কিনে নেন না, এটা দোস্ত মানুষ একবারে পরিশোধ করার কথা আছিল, আমরা কিস্তি বাও দিতেছি। মন খারাপ করে না দোস্ত, মন খারাপ আমি নিয়ে গেলা? আসি। আমার মাথা নষ্ট, আপনি থাকেন আসতে। আবার দিয়ে দিন। আব্বা এটা বল আমি নিলাম হাই হারাম দাদা, এটা তুই নিলি মানে দে হাত তোরে গিফট কিনবো দে। না হাই গিফট কিনবো রে। আমি গিফট করব। আচ্ছা কিনিস নি চল। আর আমরা কি এক ব্যক্তি দেয়া দেব দে সিরা সিরা দিয়ে দিল। এই শোন,
আজকে কিন্তু সবাই মিলে টাকা নিয়েছে। এই তুই কয় টাকা নিয়ে আইছস? আমি তোরা যে কয় টাকার কথা কইছিলি 20 টাকা। এই যে 20 টাকা। কয় টাকা দাম? মহৎ কাম করছাও হ্যাঁ। এই তুই কত আনছস? আমি 15 টাকা আনছি। আসলে কি কিছু খাইতে মন চাইছিল তো 5 টাকা দিয়া না আমি চিপস কিনে। আহ গো 5 টাকা দিয়ে চিপস কিনা খাই। আচ্ছা ঠিক আছে, টাকাগুলো দে আমার কাছে। আমার কাছে জমা দে। এই শোন দেখ দিহান আমি তোর বন্ধু ঠিক আছে তারে গিফট দিমু কিন্তু আমার কাছে না অত টাকা নাই আর অত টাকা দিয়ে গিফট দিয়ে লাভ কি আচ্ছা কয় টাকা আছে দে। এই দেখ আমি 10 টাকা আনছি। 10 টাকা নোট কমা যাবো। আজ তোর 10 টাকা ঘুরে না কথা নিবি দে। ও গিফট দিব তখন তো বলবা যে আমি এত টাকা দিছিলাম দিহান আমার জন্য গিফটটা কিনতে পারছে। ওই তোরা কথা না পারে তাড়াতাড়ি চল, জন্মদিন অনুষ্ঠান শুরু হয়ে যাবে। আমার কি মনে হয় ওর বাপে বুঝছাই এমন কিপটার 10 টাকা বেশি মনে দেয় না। ওই যে সলিম কিছু চল 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 আরে আয়। ভাইয়ের কাছে যাই দিতে তাহলে টাকা দিত। কই যাস? তোরা সেই না যারা খাবার খেয়ে গিফট দেস না টাকা দেস না শুধু দাওয়াত খাস আবার বিনা দাওয়াতেও যাস। এই বদবা তুমি জাল লাগবে রে। আমি সব জানি তোরা যে শেষরা আমরা জানি। আজকে তো দিহানের জন্মদিন এটাও আমি জানি। তোরা নাকি অনেক খাবি কিন্তু কোনো গিফট দিবি না। বাবা বাবা এটা তুমি কে কাছে পড়ে না বাবা। বাবা আমি তোমার কাছে পায়ে ধরি। কারো কাছেই বলবো না শুধু তোর ঘাড় মটকে দিব। না না আমার গাল মারতে না। শোন তোকে আমি মাফ করতে পারি একটা শর্তে। কি 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 হ্যাঁ? শর্তটা হলো তুই যদি এখন আমাকে টাকা দিস তাহলে আমি তোকে মাফ করে দিব। হ্যাঁ টাকা দিবে আমি বলাই। তুই পালনে যাবি কোথায়? তুই যেখানে যাবি সেখান থেকেই ধরে আনবো। আচ্ছা দিতেছি। অনেক টাকা দিবি। হ্যাঁ 100 টাকা দেয় বাবা। 100-200 টাকা হবে না 500 টাকা লাগবে। বাবা আমি তো ভাবছিলাম 50 টাকা গিফট কিনে নেব বাবা। দে বলছি এই যে, ওটা এখানে রেখে দে। এখানে আমার মাথার উপরে রাখ। আচ্ছা তুই নিচে রাখ। শোন আমি গেলাম। আচ্ছা ঠিক আছে ঠিক আছে যা। ওই টাকা রাখিয়া গেছে, টাকাটা নিয়ে তাড়াতাড়ি করে কেউ আর গেছে। দেখছস টাকা ইনকাম হইতেছে সেই। খুব ভালো হয়েছে। প্রত্যেক বছর নাকি তোর বার্থডেতে গিফট দেয় না। কাল খায় যায় চকচকা 500 টাকা নিয়ে। ওই ওই দিকে আরো মেলায় জানাই পোলা পোলা ও গাছ থেকে মেলা টাকা নিয়ে মাসকে। আচ্ছা তোরা কেউ পালাবি না। যদি পালাস তাহলে কিন্তু একদম ঘাড় মটকে দিব। আমাকে কিছু কইরো না। ওহো আমরা তো তোমার কোনো ক্ষতি করি না। ছাইরা দাও। আপ করে দাও। চল তোরা এখন কোথায় যাচ্ছিস বল আগে। আসলে আমার একটা বন্ধুর জন্মদিন ওইখানে আমরা যাইতেছিলাম। বুঝতে পেরেছি তোরা এইখানে এতগুলা মানুষ তোরা কি তোর বন্ধুর জন্মদিনে গিফট নিয়ে যাচ্ছিস? তোরা কেউ কোনো গিফট দিবি না? টাকা পয়সা নাই কি করব? বুঝতে পেরেছি তোদের কাছে টাকা আছে কিন্তু তোরা গিফটটা তোদের বন্ধুকে গিফট দিবি না। ঠিক আছে দাঁড়া তোদের এক এক করে আমি ঘাড় মটকে দিচ্ছি। শোন তোদের যার কাছে যা আছে তাই দিয়ে দে। নাহলে কিন্তু ঘাড় মটকে দিব। এই যে এটাকে করে দিব। এই তোর চেন খোল তোর আংটি খোল। আংটি করবো আর টাকা দে টাকা দে। ওই তোর আংটি খোল। নাহলে ঘাড় মটকে দিব। ওই আচ্ছা অনেক কিছু দিয়ে গেছে রে এই বাপ। আর
বড়রা তো এগুলো সব দিয়ে গেছে, কিন্তু মেয়ে মানুষের আংটি দিয়ে তুই কি করবি? আরে না বেশ বেশ বেশা তারপর মনে কর যে টাকা নিমু নিমেন ধর, নাকি ধর, এটা শোনাছেন? শোনার আর কয়টা দিছে 20টা 50টা দিছে আচ্ছা সমস্যা নেই রাখা দে আচ্ছা কসে 500 টাকা পাইছি, ওই 500 টাকা ভূতের রূপ দেখে 500 টাকা নিয়ে গেল গা। হ্যাঁ ভাবছিলাম যে 50টা দাঁড়ে গিফট কিনে নিয়ে যাবো। হ্যাঁ হে কাম হইলো না, এখন কি করি বাবা, এখন কি করবো, একটা তো নাই। বাবা এটা বুদ্ধি পাইছি, বুঝতে আমরা যার কাছে টেয়া ভাই না ওর এই ভূতের ডর দেখে ব্যক্তি টেনে যাবো গা। হ্যাঁ, ঠিক আছে না? চল 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 প্ল্যানটা ঠিক আছে। আর টেয়া কি হবে? দোস্ত কোন মেলা করেন গেলেন একটু আগে আমার খারাপ একটু আগরতাছেন আর কন্যা দোস্ত খুশির খবর, কে আমার বুকটা মন বই গেছে গা। দোস্ত কি খুশি কথা দেখো না পানের দোস্ত পানের দোস্ত আরে আমতলা দা বানিয়েছি না, হ্যাঁ ভূত দোস্ত আমারে। হেলা গো কি কয় আর শুনে ওই ভূতে কয় দে 500 টাকা দে, 500 টাকা দিছি, ভূত অটোমেটিক দিয়ে আমার 5000 টাকা দিল। হ্যাঁ 500 টাকা দিলার 5000 দিল দোস্ত জায়গাটা কোন জায়গা আমাকে দেখ এটা হলো আমতলা। আমতলা হ্যাঁ। কোন আমতলা আর ডিস্ট্রিক্ট আছে না, হ্যাঁ। ডিস্ট্রিক্টে বামে ঢুকে আমতলা। ও ওই সামরা ঘরের সামনে ও, দোস্ত আমরা আই লাভ ইউ এরা ঠিক আছে না হ্যাঁ দোস্ত যা, আমরা থাকি রে আইতাছি 10,000 দিলি কত দিবে রে 50 হারে যা হালার তো তোর আমি গিফট লাগিয়ে দিলাম, তোর এখন বলতে যা। ওরা কই গেল তোরা আমার সাথে বাজারে গেলে শুভ করব ওকা এই তোরা ভূত পালি কোনে আরে করতেছিস কে বাবা নি বেবে করে এই রে শালা চশমা দেওয়া কানে আবার ডিজিটাল হেডফোন লাগাইছে। আর ও মন্নি কেমন যেন এমন এমন করতেছিল, এই যে বাজের মতো 10-12 না তোরা কি সবাই পাগল হইছস এই দিন দুপুরে ভূত পাবো কোনে সত্যি কথা বাজের মতো কেউ তার মতো এইভাবে করে। আচ্ছা ঠিক আছে আয় দে দে আয় আমরা আর যাবো না। ও ভূত ভূত বাবা দেখা দাও 5,000 টাকা নিয়েছি আমার 50,000 টাকা বানায় দাও আলাকে আয় ওরে মা এই যে এখানে 5,000 টাকা আছে কোন তুমি এইখানেই রাখ। হ্যাঁ রাখছি এখন আমার 50,000 টাকা দাও 50,000 টাকা? হ্যাঁ তুই তো দেখি অনেক লোভী রে। হ্যাঁ তোকে 50,000 টাকা দিব। তোর ঘাটটা মটকাতে হবে তাহলে। ও গো কয় কি 5,000 টাকা দিয়েছিস ভালো কথা, কিন্তু এই টাকা রেখে সুন্দর করে চলে যা। কয় কি কারবার করে রাখে খালি বাকি বাবা গো ওই আমাকে 5000 টাকা নিয়েছে রাখ 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 নিয়ে 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 আচ্ছা এটা মনে হয় জিজি করছে হ্যাঁ আমার ছাড়িয়ে দাম দাম না জানিম না আমি জানিম না বলি যাইলো তোদের আমি চিনি। এই শোন, তোরা এলাকার মধ্যে সবচেয়ে দুষ্ট লোক না? আমরা দুষ্টামি করি না, তোরাই দুষ্ট লোক, আমি জানি। তুমি কেমনে জানো? এই, শোন, এই টাকা দেখে তোরা লোভে পড়ে গিয়েছিস। আমার টাকা খুব প্রয়োজন কিন্তু আমারও তো রক্ত খাওয়া অনেক প্রয়োজন। তোদেরকে আমি এখন খাবো। এই দাঁড়া, তোদের দুটারই ঘর মটকে দেবো, দাঁড়া। তোরা চলে গেছে এই কাম হইতেছে কিন্তু ভূত কই এটা ভূত এটা দাঁড়া ধ্যান কই ধ্যান দেখ এটা ভূত কিনে আমি দেখাইতেছি ধ্যান মানে কি রে তুই এটা ভূত বানাই ওকে ভয় দিতেছিস কেন কি হয়েছে আব্বা
মানে টাকা ইনকাম করলাম, আমার তো কোনদিন গিফট দেয় না আমারে, তাই গিফট নিলাম আর কি নাকি রে। তার মানে এটা প্রুফ না। আরে কইলে তো আমি স্টক করতাম, তুই মরতাম, এটাই বানিয়ে তো করা। হ্যাঁ আরে ভাই ভাই গিলিয়া তোর তো শেষরা প্রতি বছর আমার শেষরামি করস, এই শেষরামির লিগাই তো আমি তোর কাছ থেকে এই গিফট নিছি, তবে মানুষের কাছ থেকে টাকা নিছি। বাহ, জিনিসটা তো সুন্দর কিছু রে, একটু অন করতে দেখি। আরে এই কি রে। তো গিফট পাইছে? এটা আমার মামা গিফট করছে। দেখুন কেমন করে। কেউ তার মতো না লাভ পারে রে। আমাদের এটা দিয়ে খেলতে দিবি না? আরে সবাই রে খেলতে দিব, সবাই রে। এবার চল আমার জন্মদিনে তোর সবার দাওয়াত।